তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, আমি কিন্তু নিজের সাংবাদিক নাও বলি না, তাও বলি না। তার কারণ আমি যখন ঢাকা উত্তরবঙ্গে বলি তখন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। আমার মনে হয় ঢাকা 81 থেকে 83 পর্যন্ত করেছি। ওই মাঝামাঝি 82 সালের দিকে পুরো একটা জায়গায় এই সংস্থা প্রতিষ্ঠান কার্যক্রম ছিল। সেখানে আমরা ঢাকা কলেজ থেকে 7-8 জন আমরা গিয়েছিলাম। এই প্রতিষ্ঠানটা একটা এই পর্যায়ে এসেছে এবং আজকের এই আপনাদের যে ভালো মুক্তি দেখে আপনার খুশি মন থেকে মনে হয় যে আমরা এখন স্বাধীনভাবে আমরা এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর গড়ে তুলতে পারবো। এই প্রতিষ্ঠান কেন হয়েছিল? এই প্রতিষ্ঠানটা হয়েছিল যে সাংবাদিকরা ঠিকমতো সম্মান পাচ্ছে না, মর্যাদা পাচ্ছে না, তাদের কোনো বিষয়টা কোনো দিন জনগণের নেই, সাধারণ মানুষের নেই, কোনো কর্মকর্তাদের কাছে নেই, সরকারের কাছে নেই। এবং সেই লক্ষ্য থেকে অর্জন করে যে জন্য প্রতিষ্ঠা হয়েছিল, আমি আমার 31 বছর সরকারি চাকরি জীবনে জেলা পরিষদ, উপজেলা নির্বাহী হিসাবে, এডিসি হিসাবে কোথাও কিন্তু আমার চাকরি কখনো আমার বিরুদ্ধে সংবাদ লিখে কেন লিখে যাই না। হয়তো আমি তাদের সাথে মারামারি করি নাই, তাদের বকাবকি করি নাই। আমি তাদের প্রথমে বলেছি যে আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করবো। আমি যদি কোনো ভুল করে থাকি আপনি লিখবেন, লিখার আগে আমাকে একটু বলবেন যে ভাই এটা আমার মনে হয় এটা কি হয়। আমি যদি উত্তর দিতে না পারি আপনি লিখেন, আমার কর্তৃপক্ষ জানুন। আমি সেভাবে আমি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় যেখানে চাকরি করেছি, মন্ত্রণালয়ে চাকরি করেছি, বিভিন্ন মন্ত্রণালয়ে আমি তাদের সাথে তাদের সম্মান দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমি যেখানে ছিলাম, আমি জায়গার নাম বলবো না, আমি সেখানে তাদের স্থায়ী কিছু যে স্থায়ী কিছু হলে সেখানে ইনকাম থাকবে, তাহলে অনুষ্ঠানগুলি করার জন্য তাদের অর্থ আর সংগ্রহ করা লাগছে না। সে কারণে আমি আমার চাকরি করে এসেছি। চাকরি থেকে রিটায়ারমেন্টে গেলেও আমি রিটায়ারমেন্টে গিয়েছি, অবশ্যই সেদিন থেকেই বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা শুরু করেছি। তার সাথে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত। আমি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা, আমি মরণী গ্রুপের উপদেষ্টা, আমি একটি যেখানে আর্থিকভাবে লাভবান হবে সেখানে একটি প্রতিষ্ঠান আমি গুলশানে বসি কাজ করে, আমি একদিনও বেকার থাকিনি, কাজ করে যাচ্ছি। সেখানে কিন্তু বিভিন্ন সময় সাংবাদিকরা আসে, আমরা চেষ্টা করি তাদের সতর্ক দেওয়ার জন্য তারা কি চায়। আমাদের একজন মা, আমি বলবো আমি যদি সাংবাদিক দাবি করি তাহলে আমার মতো একজন জুনিয়র সাংবাদিকের মা যিনি কথাগুলি বলেছেন, তিনি কষ্ট পেয়েছেন, আমাদের সে অনেকে উল্টো কথা লেখা আছে। আমার বিশ্বাস জাতীয় সংবাদ সংস্থার কোন সাংবাদিক উল্টো কথা লেখার সাথে সম্পৃক্ত নয়, কারণ সত্যিকারে যে তথ্য পেয়েছে সেই এলাকায় তারা লিখে ভবিষ্যতে লিখবে। আমি এটা আশীর্বাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।